ফেসবুকের এই তিনটা সেটিংস সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ ফেসবুকের এই তিনটা সেটিংস সম্পর্কে আপনাকে মাস্ট বি জানতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করার সময় অনেক উপকার পাবেন। আপনার ফেসবুক ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। সো এই তিনটা সেটিংস কী কী এবং এগুলো কাজ কি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে রাখুন, সাথে আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন। জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখেন সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্সেস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেনসিটিভ কন্টেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ক্ষেত্রে ডিফল্ট এটা সিলেকশন করা থাকতে পারে, আপনি জাস্ট এখান থেকে শোলেস এটাকে সিলেকশন করে দিবেন। দেন নিচে সেভে ক্লিক করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক ব্যবহার করার সময় আপনার সামনে আর কোনো খারাপ কিংবা অ্যাডাল্ট ছবি কিংবা ভিডিও শো করবে না। সেক্ষেত্রে আপনার ফেসবুক ব্যবহার করা হবে অনেক সহজ এবং অনেক নিরাপত্তা। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এরপর হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে চলে আসবেন। এরপর এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পারবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে দেখেন ব্লক লিস্ট ফিল্টার, আপনারা কি করবেন ব্লক লিস্ট ফিল্টার এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন আমরা এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন আমরা যখন যে কোনো রিলস ভিডিও কিংবা ছবি যখন আপলোড করি সেখানে অনেকে কি করে খারাপ কমেন্ট করে। এবার আপনি এখানে কিওয়ার্ড দিয়ে 1000 ওয়ার্ডের আপনি যে কোনো কমেন্ট যারা ওরকম খারাপ কমেন্ট করে সেগুলো আপনি এখানে লিখে দিবেন। লিখে দিলে কি হবে, যদি ওইসব কমেন্ট আপনার পোস্টে কিংবা আপনার ভিডিওতে যে কেউ করে সেটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি ব্লক করে দিবে, অন্য কারো কাছে শো করবে না এবং কি আপনি দেখতে পারবেন না। অর্থাৎ এখানে যারা আপনার ভিডিওতে কিংবা ছবিতে খারাপ মন্তব্য করতে পারে সেগুলো আপনি এখানে লিখলে সেগুলো যদি অন্য কেউ কমেন্ট করে আপনার পোস্টে কিংবা ভিডিওতে সেগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, সেটা মূলত এখানে বোঝাচ্ছে। এটা লিখে আপনি নিচে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেগুলো সেভ হয়ে যাবে। তবে 1000 শব্দের মধ্যে আপনাকে সেগুলো লিখতে হবে। দেন ব্যাকে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন। দেন হালকা স্ক্রল করে এখান থেকে দেখেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ ইন 3 নাম্বার, আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর হালকা স্ক্রল করবেন। স্ক্রল করে দেওয়ার পর এই যে দেখেন review tags that people add to your post before the tags appear on Facebook। এটা আপনার ক্ষেত্রে যদি এরকম অফ থাকে আপনি এটাকে মাস্ট বি অন করে দিবেন। এখন দেখেন আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনি ব্যবহার করেন, আপনার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনাকে বিভিন্ন রকম রাজনৈতিক বা বিভিন্ন রকম তারা যখন পোস্ট করবে সেগুলো আপনাকে ট্যাগ করবে। ট্যাগ করলে কি হবে, সেগুলো আপনার প্রোফাইলে অটোমেটিক্যালি শো করবে তাদের ট্যাগগুলো। সেক্ষেত্রে যে কেউ যদি আপনার প্রোফাইলে ঢোকে সে দেখতে পারবে আপনাকে অন্যরা ট্যাগ করেছে সেগুলো। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা দেখতে আরও অসুন্দর লাগবে, মানে দেখতে অন্যরকম লাগবে, মনে হবে যে সেটা আপনার প্রোফাইল না তাদের প্রোফাইল। যারা আপনাকে ট্যাগ করতেছে তারাই পোস্ট করতেছে, আপনি পোস্ট করতে পারতেছেন না। সো আপনি যদি এখান থেকে এই অপশনটাকে এখান থেকে যদি অন করে দেন সেই ক্ষেত্রে আপনাকে যে কেউ ট্যাগ করলে সেটা আপনি রিভিউ করতে পারবেন। রিভিউ করার পর আপনি যদি সেটাকে অ্যাপ্রুভ করেন তাহলে কিন্তু সেটা আপনার প্রোফাইলে শো করবে। অ্যাপ্রুভ না করলে সে ট্যাগটা আপনার প্রোফাইলে শো করবে না। সেক্ষেত্রে এক কথায় আপনাকে যে কেউ ট্যাগ করলে সেগুলো আপনার পোস্টে শো করবে না, আপনার প্রোফাইলে আপনি পোস্ট করবেন সেগুলো দেখা যাবে। সো আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন এই তিনটা সেটিংস এখনই করেন। এগুলো করলে আপনার ফেসবুক ব্যবহার করা হবে অনেক সহজ এবং অনেক নিরাপত্তাহীন। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে এখনই অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা বিশেষ করে ফেসবুক ব্যবহার করে, তারা যাতে এই জিনিসগুলো শিখতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।